প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 9.1-এর এমসিকিউ গুলো সমাধান দেখব। তো টাইপ ভিত্তিক এমসিকিউ সমাধান দেখব আমরা। 9.1-এর সব এমসিকিউ গুলোকে আমরা টাইপ অনুযায়ী ভাগ করে করে এইগুলোকে সাজিয়ে নিয়েছি। তো টাইপ 1 এর ভিতরে যে এমসিকিউ গুলো থাকবে, জাস্ট সূচকীয় সমীকরণ থেকে এখানে এক্স এর মান বের করতে হবে। তো 4টা অপশন দেওয়া থাকবে, এখান থেকে তোমার সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তাহলে এখানে তুমি অপশন টেস্টের মাধ্যমে এটা সমাধান করে ফেলতে পারো। তো দেখি, আমরা যেহেতু দেখতেছি বাম পাশের ভিত্তি এবং ডান পাশের ভিত্তি 25 এবং 5 আছে, সুতরাং এখান থেকে এটাকে সমাধান করতে হলে খুব ইজি ওয়েতে আমরা হলো খ নম্বর অপশনটা যদি চুজ করি, এটা দিয়ে অপশনটা চুজ করে দেখি কি অবস্থা হয়। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো আছে 25। শিক্ষার্থীরা, তোমরা 25কে জাস্ট ভেঙে দাও। 5 এর স্কোয়ার করলে 25 হয়, আর তার পাওয়ার আছে আরো 3x। তাহলে পাওয়ার পাওয়ারে গুণ হয়, 5 এর পাওয়ার 5 এর পাওয়ার হয় 6x। ওকে, এখন x এর মান যদি আমি অপশন থেকে এটা বসাই, তাহলে 5 6, x এর মান 1/5, তাহলে 5 এর পাওয়ার 6 ডিভাইডেড বাই 5 এর পাওয়ার 6 ডিভাইডেড বাই 5। রাইট হ্যান্ড সাইডটা যদি আমরা খেয়াল করি, রাইট হ্যান্ড সাইডে কি আছে, 5 এর পাওয়ার x প্লাস 1, x এর মান বসিয়ে দাও, 5 এর পাওয়ার 1/5 প্লাস 1। যেহেতু এখানে আমার পাওয়ারে দুইটা যোগ আছে, আমরা এখানে লসাগু যদি করি 5 1 প্লাস 5, তাহলে 5 এর পাওয়ার 6 ডিভাইডেড বাই 5। এখান থেকে খেয়াল করো যে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটা সমান আসে। ওকে, তাহলে এখান থেকে অপশন টেস্টের মাধ্যমে তুমি করতে পারো, অথবা অঙ্কটা সমাধানের মাধ্যমে তুমি করে ফেলতে পারো। এবং ক্যালকুলেটর যারা ইউজ করতে পারো, খুবই ভালো দক্ষ ক্যালকুলেটর ইউজ করলে এখান থেকে তোমার একবারে 5 এর মান চলে আসবে। যদি অঙ্কটাকে অপশন টেস্ট যদি না করো, যদি তুমি টোটালি হিসাব করতে যাও, তাহলে এইভাবে করতে পারো। 25কে যদি আমরা ভাঙি, তাহলে সেক্ষেত্রে আমার রেজাল্ট আসে 5 এর স্কোয়ার 3x সমান সমান 5x প্লাস 1। পাওয়ারে পাওয়ারে গুণ করলে 5 এর পাওয়ার 6x, এখানে 5 এর পাওয়ার x প্লাস 1। দেখো, এখানে ভিত্তি যেহেতু একই, তাহলে এদের পাওয়ার সমান সমান এই পাওয়ার সমান লেখা যায়। তাহলে 6x সমান সমান x প্লাস 1। তাহলে xটাকে যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে 6 থেকে একটা x বাদ দিলে 5x সমান সমান 1, x এর মান 1/5। তুমি সমীকরণ সমাধান করলেও পারবা, অপশন টেস্ট করে যদি করো সেভাবে হবে, এবং ক্যালকুলেটর ইউজ করেও সরাসরি মান আসতে পারে। তাহলে এই টাইপের যে সূচকীয় সমীকরণ যেগুলো আছে, এইগুলো তোমরা অপশন টেস্ট সমাধান করে এবং ক্যালকুলেটরে এই 3 পদ্ধতিতেই তোমরা এগুলো সমাধান করতে পারবা। আমরা এখন টাইপ 2 এর মাধ্যমে দেখব। টাইপ 2, টাইপ 2 এর ভিতরে এখানে যে সূচকীয় সমীকরণ থাকবে, সেখান থেকে মেইনলি x বাই y এরকম অনুপাত আকারে, x y এর অনুপাত আকারের মানগুলো বের করতে হবে। তাহলে টাইপ 2 এর ভিতরে একটা অঙ্ক আমরা একটু খেয়াল করি, যে 25 এর পাওয়ার 3x সমান সমান 125 এর পাওয়ার 5y। তাহলে এটাকে আমরা খুব ইজিলি সমাধান করতে পারি। আমরা টার্গেট হলো ভিত্তিগুলোকে একই তৈরি করা। তো 25কে আমরা 5 এর মাধ্যমে ভেঙে দিলে, এখান থেকে একবারে লিখে ফেললাম 6x সমান সমান 125কে যদি আমরা ভাঙি 5 এর মাধ্যমে, তাহলে 5 এর পাওয়ার কিউব মানে হলো 125 এর পাওয়ার 5y। তাহলে 5 এর পাওয়ার 6x, এখানে পাওয়ার গুণ হয় 5 এর পাওয়ার
3 আর 5 গুণ করলে 15 আসবে। যেহেতু আমার ভিত্তি একই, বাদ দিয়ে দাও, সুতরাং পাওয়ার সমান লেখা যায় 6x সমান 15y। এখান থেকে x বাই y এর মানটা বের করতে হবে। তাহলে এক্সটাকে রেখে দিলাম, ওয়াইটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে 15 ডিভাইডেড বাই 6, কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 3 15, 3 দুগুণ 6। তার মানে তোমার সব অপশন থেকে 5 ডিভাইডেড বাই 2 কে সিলেক্ট করতে হবে। এই টাইপের আরো অঙ্ক আছে। এই টাইপের অঙ্কগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি একটা সূচকের সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে এদের মানগুলোকে, যে চলক আছে এক্স বা ওয়াই, এদের মানগুলোকে যদি অনুপাত আকারেও দেখাতে বলে, তাহলে আমরা এভাবে সমাধান করে দেখাতে পারি। আরেকটা যদি দেখি, 512 পাওয়ার আছে এক্স, আর একটা হলো 64 পাওয়ার আছে ওয়াই, হলে এত হলে ওয়াই ইজ টু এক্স এর মান কত? এর মান কত এটা আমাদের দেখাতে হবে। তো এখানে অপশন দেওয়া আছে, ক অপশনে দেওয়া আছে 3:2, খ অপশনে দেওয়া আছে 2:3, গ অপশনে দেওয়া আছে 1:1, ঘ অপশনে দেওয়া আছে 1:8। এখান থেকে সঠিক অপশনটা তোমাকে বেছে নিতে হবে। তাহলে এটাকে যদি তুমি সমীকরণের মাধ্যমে সমাধান করে ফেলো, প্রথম কাজ হলো আমার ভিত্তি একই করা। তাহলে এই দুইটাকে আমি এমন সংখ্যায় ভাঙবো যেন আমি ভিত্তি একই তৈরি করতে পারি। তো এইটাকে যদি ভিত্তি 2 এর মাধ্যমে ভাঙি, 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 করলে 512 আসে। তাহলে এর উপর পাওয়ার আছে x, আর 64 কে ভাঙলে 2 টু দি পাওয়ার 6। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার 9x, 2 টু দি পাওয়ার 6y। যেহেতু আমার ভিত্তি একই, সুতরাং পাওয়ার সমান সমান পাওয়ার লেখা যায়। তাহলে 9x সমান সমান 6y। এখান থেকে আমাকে y is to x এই আকারে দেখাতে হবে। তাহলে আমি জাস্ট 9টাকে রেখে দিই, 6টাকে এই পাশে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হবে, আর y এখানে আছে, xটাকে এই পাশে পার করে দিলে y ডিভাইডেড বাই x হয়। কাটাকাটি করো, 3 দিয়ে 2। তাহলে এটা তো ভাগ আকারে আছে, ভাগ মানে হলো অনুপাত। তাহলে 3/2 সমান সমান y ডিভাইডেড বাই x। এটাকে যদি অনুপাত আকারে দেখাও, y is to x সমান সমান 3:2। এটাই হলো তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট, যেটা ক নাম্বারে আছে। তো এই টাইপের অঙ্কগুলো তুমি যখন প্র্যাকটিস করবে, খুব দ্রুত ইজিলি ভেঙে ফেলতে পারবা। ওকে, এখন আমরা টাইপ 3 এর মাধ্যমে দেখব কিছু অঙ্ক সমাধান। টাইপ 3 এর ভিতরে আছে p এর পাওয়ার p ইন্টু রুট ওভার p সমান সমান p ইন্টু রুট ওভার p সমান p হয়, তবে p এর মান কত? এখান থেকে সমাধান করে p এর মান বের করতে হবে। তাহলে এখানেও তোমার টার্গেট হলো উভয় পক্ষের যে ভিত্তি আছে, ভিত্তিটাকে তুমি সমান করে ফেলো। তো খেয়াল করো, এই যে এখানে দুইটা পাওয়ার পরস্পর গুণ আকারে আছে, আমি এটাকে এইভাবে লিখতে পারি। এই পিটাকে আমি ভিতরে নিয়ে আসলাম, এরপরে এখানে থাকে রুট ওভার পি পাওয়ার আকারে লিখলাম, কারণ পাওয়ার আর পাওয়ার গুণ আকারে থাকলে গুণ করলে আগেরটাই পাওয়া যায়।
এখানে এর পাওয়ার আছে 1, আর রুট সাইন যদি তুলে দিই তাহলে তার জন্য লেখা যায় হাফ। যেহেতু দুইটার ভিত্তি একই, সুতরাং এদের পাওয়ার যোগ হবে। তাহলে যোগ হলে 1 প্লাস হাফ, এটাকে যোগ করলে 3/2 আসবে। তার মানে আমি এখান থেকে লিখতে পারি পি এর পাওয়ার 3/2, আর তার পাওয়ার আছে পি। বাম পাশে যা আছে সেটাই লেখো। এখন আমরা জানি যে পাওয়ার গুণ আকারে থাকে, সুতরাং 3/2 কে আমি বাইরে বের করে দিব আর পিটাকে ভিতরে নিয়ে আসবো, জাস্ট ভিত্তিকে মিলানোর জন্য। ওকে, এখন ভিত্তি আমার একই, তো ভিত্তি সমান হলে এদের পাওয়ার সমান সমান পাওয়ার লেখা যায়। তাহলে রুট ওভার পি সমান সমান লেখা যায় 3/2। আমার যেহেতু পি এর মান বের করতে বলেছে, সুতরাং উভয় পক্ষে স্কোয়ার করে দিলে 9/4। এইটাই হলো আমার আনসার। এটা হলো তোমার এমসিকিউর আনসার হবে। তো এই টাইপের আরো কিছু অঙ্ক আছে যেগুলো আমরা একটা অঙ্ক দেখব, আর এই টাইপের y এর পাওয়ার y, তার উপর পাওয়ার আছে রুট ওভার y সমান সমান y ইন্টু রুট ওভার y, তার পাওয়ার আছে y। যদি হয় তাহলে এখান থেকে রুট ওভার y এর মান বের করতে হবে। তো এইটা অনেকটা আগেরটার মতোই, সমাধান করে ফেলো। এখানে যা আছে বাম পাশে সেটাই লিখে রাখি, যেহেতু রুট ওভার y এর মান বের করতে হবে। এখানে জাস্ট আগের ক্যালকুলেশনে এর পাওয়ার 1 আছে, যদি রুট সাইনকে তুলে দিই তাহলে হাফ হয়। ভিত্তি একই, পরস্পর গুণ আকারে আছে, তাহলে পাওয়ার যোগ হয়। যোগ হলে 1 আর হাফ 3/2 আসবে লসক করলে, তাহলে এখান থেকে লেখা যায় y এর পাওয়ার 3/2, তার পাওয়ার আছে y। এরপরে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ থাকে, সুতরাং ওয়াইটাকে আমরা ভিতরে নিয়ে আসি, 3/2কে আমরা বের করে দেই। তাহলে বাম পাশে যা আছে। এখন দেখো ভিত্তি আমার একই, সুতরাং পাওয়ার সমান সমান পাওয়ার লেখা যায়। তাহলে রুট ওভার ওয়াই সমান সমান 3/2, এটাই অ্যান্সার। এরপর আমরা টাইপ 4-এ চলে যাব। টাইপ 4-এ আমরা রুট সাইনের ভিতরে কিছু সূচকীয় রাশি থাকে বা সমীকরণ থাকে, সেখান থেকে মান বের করব। টাইপ 4, টাইপ 4-এর ভিতরে আমরা কিছু অঙ্ক দেখব। যেমন 1 নম্বরটা দেখব 16x⁻11 root over x⁻8 x এর পর 2 সমান সমান কত। এখান থেকে তোমার অপশন থাকবে, ক অপশনে যেমন থাকতে পারে x⁻16, খ অপশনে থাকবে x⁻8, গ অপশনে থাকতে পারে x², আর ঘ অপশনে থাকবে x। তুমি এখান থেকে এটা সমাধান করে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটাকে বের করে ফেলবা। তাহলে এইটাকে সমাধান করার সঠিক পদ্ধতি হলো, এই যে আমরা জানি যে ভিত্তিগুলো যদি একই হয় এবং পরস্পর গুণ থাকে তাহলে এদের পাওয়ার যোগ হয়। তাহলে 8 আর 2 যোগ করলে 10 হয়। মানে এখানে যা আছে সেইগুলোই লিখি। x এর পাওয়ার 11, এখানে x এর পাওয়ার 10। এখন x এর পাওয়ার 10 এইটাকে আমরা এইভাবে ভেঙে দিতে পারি। x এর পাওয়ার 5 এর স্কোয়ার। এখন এই যে রুটস এবং স্কোয়ার দুইটা কেটে যায়, কেটে গেলে তারপরে থাকে x⁻11, রুট আর সাইন কেটে গেলে থাকে x⁻5। এর পরের লাইন আমরা এদিকে করি।
তাহলে আমরা আবারও দেখি যে দুইটা ভিত্তি একই আছে, পরস্পর গুণ আকারে আছে, সুতরাং এদের পাওয়ার যোগ হবে 11 আর 5 যোগ করলে 16, x to the 16, আর যদি রুট সাইনটাকে তুলি তাহলে আমরা লিখতে পারি 1/16, 16 কাটে তাহলে x, তাহলে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট হলো x। টাইপ 4 এর ভিতরে আমরা আরো একটা অঙ্ক দেখব। টাইপ 4 এর 2 নম্বর অঙ্কটা হলো √2 √2 √2 √2 যদি এরকম থাকে এবং তার মান বের করতে পারলে তুমি এইটাকে জাস্ট ক্যালকুলেটরে তুলে যদি সমান বাটনে প্রেস করো তাহলে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। যদি এটাকে তুমি খাতায় সমাধান করতে চাও তাহলে কিভাবে করবে? আমরা জানি যে রুট সাইনটাকে যদি আমি তুলে দিতে চাই তাহলে 2 এর পাওয়ার হাফ লেখা যায়। ওকে, তাহলে 2√2, তাহলে এই রুট সাইনটাকে আমি তুলে দিব 2, তাহলে এই রুট সাইনটাকে তুললে আমি লিখতে পারি 2 এর পাওয়ার হাফ। এখন দেখো এই দুইটার ভিত্তি একই এবং পরস্পর গুণ আছে, সুতরাং এদের পাওয়ার কি হবে? যোগ হবে। তো 1 + হাফ যোগ করলে 3/2 হয়, 3/2। তাহলে পরবর্তী লাইনে আমরা এটা লিখতে পারি এটা সমান লেখা যায় √3/2। এখন আমি আবার যদি এই রুট সাইনটাকে তুলে দেই তাহলে রুট সাইন তোলার জন্য যে হাফ, এটা সরাসরি পাওয়ারের সাথে গুণ হবে। তাহলে গুণ হবে 3/4 হবে। এখন দুইটাই ভিত্তি 2 পরস্পর গুণ আকারে আছে, এদের পাওয়ার আবার যোগ হবে। তাহলে 1 + 3/4 যদি যোগ করি তাহলে আসে 4 + 3 7/4, 7/4 আসবে। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে 7/4 আসবে। আর যদি আমি এই রুট সাইনকে যদি আবার তুলে দিই তাহলে এই হাফটা 4 এর সাথে গিয়ে গুণ হবে। তাহলে লিখতে পারবো আমি 2⁸ এটা লেখা যায়। এরপর আবারও খেয়াল করো যে দুইটা ভিত্তি একই, সুতরাং এদের পাওয়ার যোগ হবে। তাহলে এরপরে খেয়াল করো আমরা লিখতে পারি যেহেতু ভিত্তি একই, পাওয়ার এদের যোগ হবে। তাহলে লিখতে পারি 2 এর পাওয়ার 2⁵ আমরা এখানে যে কাজটা করলাম, এর পাওয়ার একটার পাওয়ার হলো 7/8 আর একটার পাওয়ার হলো 1, দুটাকে যদি যোগ করে লসাগু করো তাহলে 15/8 আসে। এখন রুট সাইনটাকে যদি তুমি তুলে দিই তাহলে এর জন্য হাফ লেখা যায়, এর জন্য লিখতে পারি 2 × 2 এর পাওয়ার 15/8 এখন এই দুইটার ভিত্তি একই, পরস্পর গুণ আকারে আছে, যদি তুমি এদের পাওয়ার যোগ করো তাহলে 1 + 15/16 লসাগু করো 16 + 15 31/16। তার মানে এখানে লেখা যায় √31/16। রুট সাইনটাকে যদি তুমি তুলে দাও
তার পরিবর্তে হাফ লেখা যায়, যেটা হরে গিয়ে গুণ হবে, তাহলে 16 দুগুণ 32। এটাই হলো তোমার আনসার। তো 9 দশমিকের যে 4 টাইপের আমরা এমসিকিউ দেখলাম, এখান থেকে পরীক্ষাতে আসে, তবে 9.2 থেকে বেশি এমসিকিউ আসে। আশা করি 9.1-এর যে এমসিকিউ গুলো আমরা টাইপ ভিত্তিক দেখলাম তোমরা বুঝতে পেরেছো, এবং 9.2 এর আমরা পরবর্তীতে আসবো, এবং 9.1-এর যে অঙ্কগুলো আছে সিকিউ অঙ্কগুলো আমরা নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। তত সময় তোমরা ভালো থাকো এবং দি লার্নিং হাব উইথ জব্বার এই ইউটিউব চ্যানেলের সাথে থাকো। খুব সহজে গণিত শেখো এবং আনন্দ নিয়ে গণিত শেখো। ওকে, আসসালামু আলাইকুম।